পেশাব পায়খানা কোনো নিয়ামতের কিছু নেই, স্বাভাবিক বিষয়। তো গরু ছাগলের এই চাহিদা পূরণ, ঘর দুয়ার বিল্ডিং দালান এটা কোনো নিয়ামত না। গরু ছাগলও বিল্ডিং এর মধ্যে থাকে। ইউরোপ আমেরিকার মধ্যে শুকর পালে সেন্ট্রাল এসিওয়ালা বিল্ডিং, কুত্তা পালে একদম ফুল এসিওয়ালা ভবন, সেন্ট্রাল এসি। হেলিকপ্টার দিয়া ক্ষেতের মধ্যে সার দেয়। 1 কোটি টাকা দামের গাড়িতে, 80 লাখ টাকা দামের গাড়িতে জাপানে ছাগলের ঘাস টানে। ওরা কিছুদিন চালাইয়া দিলে 5,000 কিলো 10,000 কিলো এরকম কিছু চালাইয়া দিয়া ফাটাই দিলে এটা আমাদের দেশে হয় ইনটেক ব্র্যান্ডেড গাড়ি। বুঝেন না? হ্যাঁ, তাহলে এই জন্য বললাম দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এটা আমার অর্জন হয়েছে, শুধু হচ্ছে এটার মধ্যে সফলতা না, সফলতা আখেরাত, কামিয়াবি আখেরাত। আমারও আপনারও, জওয়ানেরও বুড়োরও, মাদেরও বোনদেরও, মানুষ মাত্রই কামিয়াবি আখেরাত। এই জন্য এটুকু বুঝা জরুরি। 2-4 জন এখনো মোবাইলে ধরে রাখছেন হাতে, আমি নিষেধ করা সত্ত্বেও এমন বেয়াদব চলে গেলে ভালো, এমন 2-1 জন বেয়াদব উঠে গেলে ভালো হয়। আর নাই তো এরপরের বার আরো একবার সতর্ক করলাম, এবার কিন্তু ডাইরেক্ট ধমক দেব। এই জন্য ভাই এটা জরুরি, অনুভূতি চাই। আমাদের প্রিয় হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব, আপনারা শুনতেছিলেন, আমি এসেও শুনতেছি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল হজ কি পরিমাণ কঠোরতা করছেন নবীজি, কি কঠোর কথা বলছেন যে আমার যে উম্মত ফরজ হয়েছে অথচ হজ করলো না, মরে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হয় ইহুদি মরছে না খ্রিস্টান মরেছে। আমি জানি না এটা ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, মানে এনে কিন্তু এভাবে বলে নাই যে এটা কি মুসলমান মরছে না ইহুদি মরছে, এটা বলে নাই। এটা কি মুসলমান মরলো না খ্রিস্টান মরলো, এটা বলে নাই। বলছে এটা হয় ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরেছে, মুসলমান হয়ে মরে নাই, এটা নিশ্চিত। এবার কাফেরের কোন আইটেম, কি ইহুদির আইটেম না খ্রিস্টান আইটেম, নবীজি বলেন এটা আল্লাহ পাক জানে, বাকি এটা মুসলমান। কি বসে রয়েছে উনি, আমার দায়িত্ব আমি শেষ করছি হুজুর। তারা 4 জনরে বিদেশ পাঠাইছে। এবার তারা যদি কোনোদিন তাকে বিবেকে কুলায়, ফুতেরার তারা যদি দয়া করে টাকা দেয়, তারা যদি তাগো আব্বারে হজে ফাটায়, তাইলে যাইলাম হইলে, নাই তো আমার পক্ষে সম্ভব না। আমনের পক্ষে সম্ভব শুধু বন খাওয়ান। আমনের দায়িত্ব হইল শুধু সাদওয়ানে গপ মারো, লম্বা লম্বা কথা কও, এটাই আমনের শেষ জীবনের কাজ। শেষের 10 বছর শুধু আমনেরে সাদওয়ানের জন্য বানাইছে। আপনি বসে বসে প্রত্যেক দিন ঘরের থেকে ভাত খাইয়েই চা দোকানে বসবেন, আর এই বন বিড়ি পান সুপারি চা বিস্কিট খাবেন, টেলিভিশন দেখবেন, আর 10 গ্রামের যত বেহুদা কথা হয় বলবেন নয় শুনবেন।